আজকে হলো সরস্বতী পুজো। তো সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। আমাদের বাড়িতে হবে না, কারণ আগের ইয়ার থেকে আর হয় না, এই কারণে। আর কালকে এই মেহেন্দিটা করেছিলাম। তো কমেন্টে জানিও কীরকম হয়েছে। তবে আমাদের এখানে একটা খুব বড় সরস্বতী ঠাকুর হয়েছে 11 ফুটের, তো সেটা দেখতে যাব বিকালবেলা। আর এখন একটুখানি ফটোশ্যুট করব শাড়ি পরে। তো তার জন্য তোমরা দেখতে থাকো ব্লগটাকে, সারাদিন কী কী করছি, কীভাবে সরস্বতী পুজো সেলিব্রেট করছি। আর সরস্বতী পুজোর অঞ্জলি দেব হয়তো কালকে দেবো, কারণ কাল হয়তো সরস্বতী পুজো থাকবে 2 দিন ধরে। তো কালকে সকালবেলা হয়তো দিতে যাবো, এখানেই পাড়ার একটা প্যান্ডেল। তো তোমরা দেখতে থাকো ওই সরস্বতী পুজোর স্পেশাল ব্লগটাকে। আর যেহেতু সানডে এই কারণে ব্লগ বানাতে পারছি না, তো অফিস গেলে তো অফিসেই যেতে হতো, সরস্বতী পুজোর ব্লগ সেভাবে বানাতে পারতাম না। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটাকে, তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পর। এখন রেডি হবো আর ফটো তুলবো, সেই কারণে। তো দেখতে থাকো ব্লগটাকে। তো এই সবে স্নান করে এলাম, যেহেতু বাইরে রোদ ওঠেনি, বাইরে দেখাচ্ছি, এই কারণে আমার চুল শুকাচ্ছে না। আর আমার হেয়ারটাও খারাপ হয়ে গেছে, তাই আমি টেবিল ফ্যানে আর সিলিং ফ্যানে চুল শুকাচ্ছি। আর ঠান্ডাও তো একদমই নেই, একদমই রোদটা বেরোলে ভালো লাগতো। সে এখন কিছুক্ষণ পরে তখন দেখতে থাকবো। রেডি হওয়ার আগে এখানে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে ছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় আর চাটনি। তো এইখানে আমরা ছবি তুলছিলাম এতক্ষণ, সরস্বতী পুজোর স্পেশাল। আর এইটা শাড়িটা পরে ছবি তুলছিলাম। এবার জামা চেঞ্জ করে আমরা যাবো ওই বড় সরস্বতী ঠাকুর দেখতে। তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে, তোমার সাথে দেখা করছি কিছুক্ষণ পর। তো এসে চেঞ্জ করে রেডি হয়ে গিয়েছি, এখন ওই বড় সরস্বতী ঠাকুরটা দেখতে যাব। আর আজ আমাদের গোটা সেদ্ধ হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজ আমরা বড় সরস্বতী ঠাকুরটা দেখে আসবো। দেখতে থাকো ব্লগটাকে। যাবো তো, ঠিক আছে। একটা ব্যাগ নেব। তো এখানে আমাদের পাড়ার একটা ঠাকুর হয়েছিল, প্রথমে সেটা দেখছিলাম বড় ঠাকুরটা দেখতে যাওয়ার আগে। তো ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, এখানে প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, এখানে আলপনাগুলো সুন্দরভাবে সাজানো হয়েছিল। এখানে কিছু ফটো তুলছিলাম, আর নতুন সংঘ ক্লাবটার নাম। আর এখানে আলপনাটাও ভালো দেওয়া হয়েছিল, আর ঠাকুরের ছবিও তুলছিলাম। এটা হলো সরস্বতী ঠাকুর। আর তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম। তারপরে এবারে অটো করে একটুখানি কিছুটা দূরে যাব। আমাদের ওই বাটার অ্যাকচুয়ালি হয়েছিল ওই সরস্বতী ঠাকুরটা, কিছুটা দূরে 10-15 মিনিট মাত্র আমাদের বাড়ি থেকে। তো অটো করে যেতে হয়, তো ভিতরটার একটু যেতে হয় অটো করে, তো এই কারণে অটো করে যাচ্ছিলাম। যদিও খুবই ভিড় হয়েছিল সরস্বতী পুজোতে, যে এত ভিড় এই ফার্স্ট টাইম দেখলাম। আগে আমাদের বাড়িতেই পুজো হতো, এই কারণে সরস্বতী পুজোয় কখনোই বেরোতাম না। একদম স্কুলে যখন পড়তাম বা কলেজে, তখন ফ্রেন্ডসদের সাথে বেরোতাম। কিন্তু আর রিসেন্ট তো কত বছর বেরোইনি, কারণ আমাদের বাড়িতেই পুজো হতো। কিন্তু যেহেতু এই নতুন সরস্বতী বড় নতুন এবছর হয়েছে, তো এই কারণে এটা দেখতে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম। আমি, মা আর বোন মিলে গিয়েছিলাম। তো এটাই হলো বড় সরস্বতী ঠাকুর। তোমরা দেখো আর কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও।
ঠাকুরটা দেখে আইসক্রিম কিনে এনেছি খাওয়ার জন্য। তবে এখন একটু চা খাবো আর আমাদের গোটা সিদ্ধ হয়েছে তো সেটা খাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে, তোমার সাথে দেখা করছি মেকআপ রিমুভ করে। আর কেন তুই নিন্দে করে বেড়াচ্ছিস বলো? না বোঝা শুনে করে নিন্দাটা করলো না। তো এইসবে এলাম, এসে মেকআপ রিমুভ করলাম, করে এবারে এখন একটু গোটা সেদ্ধ আর মুড়ি খাবো। তো চলো তোমাদেরকে দেখাই গোটা সেদ্ধ। যারা বাঙালিরা নিশ্চয়ই জানো তোমরা গোটা সেদ্ধ মানে যারা সবাইকার বাড়িতে আজকে হয়। তো চলো দেখতে থাকো। ঘটি বাড়িতে হয়, অ্যাকচুয়ালি বাঙালদের হয় না। তো দেখতে থাকো ব্লগটাকে। এইটা গোটা সেদ্ধ আর মুড়ি, এটাই এক্ষুনি ডিনার করে নেবো কারণ 8টা বেজে গেছে। ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কিরকম লাগলো। এখন গোটা সেদ্ধ মুড়ি খাবো একটু। তো আমি এখন কিছু দেখতে দেখতে খাবো। তো খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা করছি একটু পরে। তো দেখতে থাকো ব্লগটাকে। তো খাওয়ার পর সমস্ত ছবি আপলোড করছিলাম আর আমি দিতে যাব কালকে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচন্ড ঘুম পেয়ে গেছে, সারাদিন প্রচুর ছবি তোলা হয়েছে, মানে অল্পই তুলেছি। তো তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ফেসবুকে ফলো করতে পারো আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো ওখানে ছবি ভিডিও সমস্ত কিছু দেখতে পাবে আর আমি সমস্ত কিছু ইউটিউবে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের সরস্বতী পুজো কীরকম কেটেছে। আশা করি ভালো কেটেছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে। আজকের জন্য টাটা, সবাইকে আবার একবার সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। তো নেক্সট দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে এখানে অঞ্জলি দিতে চলে এসেছি। আজকে যেহেতু মানডে আর আমার অফিস আছে তাই তাড়াতাড়ি, আর যেহেতু পঞ্চমী তৃতীয় বেশিক্ষণের জন্য নয়, 10টা অবধি, তাই সকাল সকালে এখানে অঞ্জলি হচ্ছিল। তাই রেডি হয়ে এখানে অঞ্জলি দিতে চলে এসেছি আর ভিডিও করছিলাম। তো ভালোভাবেই অঞ্জলি দিলাম। তো দিয়ে তারপর বাড়ি গিয়ে রেডি হয়ে অফিসে চলে যাব। তারপর আর কিছু ব্লগ বানাইনি। তো সরস্বতী পুজো এভাবেই আমি সেলিব্রেট করলাম। তোমরা কিভাবে সেলিব্রেট করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটাও জানিও। আর আমার এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা আমাকে ওখানে ফলো করতে পারো। আমি সে সমস্ত ভিডিও শর্টস কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকি। তো তার জন্য তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা শর্টসে। আজকের জন্য টাটা।